সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। স্বাগত হেডলাইন্স ত্রিপুরা পর্দায় মুহূর্তের খবরে। বিলোনিয়া পূর্ব কলাপাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার মুহুরী নদীর পাশে প্রায় 120 কানি জায়গা রাজ্য সরকারের ভূমি উদ্যান বিভাগের অধীনে রয়েছে। কিছুটা জায়গা আম বাগান এবং কিছু অংশে খানিকটা চাষবাস এবং বীজ চারা উৎপাদন হলেও প্রায় 60% বেশি জায়গা পড়ে রয়েছে জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত অবস্থায়। দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার মুহুরী নদীর পাশে প্রায় 120 কানি জায়গায় বর্তমানে নতুন করে চাষাবাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু সেখানে প্রধান প্রতিবন্ধকতা শ্রমিক সমস্যা। এরই মধ্যে কমিটির সহযোগিতায় এবং সরকারি আধিকারিকদের উদ্যোগে প্রায় 3.5 কানি জায়গাতে লাউ চাষ করা হয়েছে। এরই মধ্যে প্রায় 1,80,000 টাকার লাউ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের সহ অধিকর্তা সুজিত দাস। বিক্রিত সব অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে। এছাড়াও কলা বাগান, বীজ আলু, আম এবং সুপারি চারা, নারিকেল, পেঁপে, ফুলের চারা সহ আরো অনেক কিছুর চাষ চলছে। যদি পুরো এলাকায় চাষাবাস হতো তাহলে বিলোনিয়া সহ তৎসংলগ্ন এলাকার মানুষদের সবজির চাহিদা মেটানো যেত বলে জানান আধিকারিক সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। আমার এখানে পঞ্চায়েতের পুরা বডি আমার এখানে। কোন জায়গার ফার্ম? মাইছড়া বিএসপি আচ্ছা, ভেজিটেবল সিড প্রোডাকশন ফার্ম। এটা সুবর্ণ হর্টিকালচার আন্ডার। আচ্ছা, এখানে কি কি হয়? এখানে বিশেষ করে আমাদের এখানে টিপিএসই মেইন, টিপিএস টু টিউবওয়েল প্রোডাকশন হয়। এর বাইরে আমরা নিজস্ব দিয়া সুপারি দিয়ে সেটা কিছু সুপারি চারা বিক্রি হয়, আমের চারা কিছু বিক্রি হয়, তারপরে লেবুর চারা, কলার চারা এগুলি বিক্রি হয় সরকারি মূল্যে। সরকারি কি কলা? সবজি কলা আছে, বাংলা কলা আছে। কতটুকু জায়গা আছে এই টোটাল এরিয়াতে? টোটাল প্রায় 19 হেক্টর, 19.5 হেক্টর মতো আছে। এর মধ্যে এবার যেটা করা হয়েছে, আমরা যে লাউটা, এমনিতে তো পঞ্চায়েতের সমস্ত পুরা বডি আমরা এখানে উন্নয়ন কমিটির সদস্য। এর মধ্যে বাই ভার্চু অফ পোস্ট উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট আমি নিজে এবং চেয়ারম্যান এসে প্রধান সাহেব করার সময়ই, কারণ এখানে বহুত লোকাল গরু ছাগলের কিছু ডিস্টার্বেন্স আছে, এছাড়াও অনেক কিছু আছে। এ বিষয়ে স্থানীয় পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আধিকারিকদের মাধ্যমে রাজ্যে কৃষি মন্ত্রীর কাছে পরিকল্পনা পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে বেশ কিছু শ্রমিক নিয়োগ এবং কিছু যুবক যুবতীকে চাষবাসের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ করে জায়গা চাষবাসের জন্য দেওয়া। এছাড়াও শ্রমিক কর্মচারীর অভাবে এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে নষ্ট হচ্ছে অনেকগুলি বড় বড় লক্ষ লক্ষ টাকার গ্রিন হাউস। এলাকার মানুষ এবং নতুন করে তৈরি হওয়া উন্নয়ন কমিটি চাইছে মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর হস্তক্ষেপে যাতে বিশাল এলাকা শস্য শ্যামলায় ভরে ওঠে এবং খাদ্যে বিলোনিয়া স্বয়ংসম্পূর্ণ হয়, এমনটাই চাইছেন স্থানীয় জনগণ। বিলোনিয়া থেকে অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে শনিবার থেকে শুরু হল শিশুদের যোগা ক্লাস। আর এতে শিশুরাও খুশি। উদয়পুর সুইমিং হল প্রাঙ্গণে চলা যোগা ক্লাসে শিশুদের উপস্থিতি বেশ লক্ষণীয়। সেখানে শিশুদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক গণেশ নাহা। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে শিশুদের যোগাসন খুবই প্রয়োজন। দীর্ঘদিন আমাদের খেলা মাঠগুলি সব বন্ধ ছিল, যেহেতু এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থা ফিরে আসছে, আমলাকে শুরু হচ্ছে, এই জন্য আমরা আমাদের স্টুডেন্টগুলিকে সমস্ত খেলোয়াড়দের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা যোগাসন শুরু করেছি, যাতে ওদের মধ্যে একটা ফিটনেস আসে এবং ওদের মানসিকভাবেও আনন্দ থাকে, উৎফুল্ল থাকে। শুরু অবস্থায় শুরুতে খুব কম ছিল সংখ্যা, এখন ধীরে ধীরে বাড়ছে, কারণ এবার বিশ্বব্যাপী প্রচারে গেল
জঙ্গিপুরের সুইমিং পুলে যোগাসন হয়। দীর্ঘদিন ধরে উদয়পুর মহারানী সড়কের বনদুয়ার এলাকায় রাস্তা খানাখন্দ ও বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যান চালকদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়। সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে একাকার হয়ে থাকে। তাছাড়া সড়কটি খারাপ হবার ফলে প্রায় সময় ঘটে চলছে ছোটখাটো দুর্ঘটনা। মাঝে মাঝে অল্প কিছু সংস্কার করা হলেও কাজের গুণগত মান ভালো না হয় রাস্তার সংস্কার কিছুদিন পর পুনরায় ভেঙে যায়। তাই বর্তমানে এরকম একটি ব্যস্ততম সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানান এই সড়ক দিয়ে চলাচলকারী যান চালক থেকে শুরু করে নিত্য পথযাত্রীরা। সমস্যাটা তো মনে করেন বৃষ্টি হলে জল জমে যায়, দুই দিকে ড্রেন নাই, কিছু নাই, জল জমে যায়। আর একটা গাড়ি চাইলে একটা গাড়ি চালানো রাস্তা না, রাস্তা বহুতই খারাপ। 3 মাস দিতে একটা গাড়ি চাইলে অসুবিধা রুগী বলতে কোন সড়কে এটা তো অমরপুর টু উদয়পুর এটা খারাপ, মানে আজকে একটু একটু করে আমরা ঠিক করে মানে দুদিন পরে আবার এটা খারাপ হয়ে গেল। এখানে মেনটেন্স করলে আর কান্দি এটা মানে খারাপ হয়ে উঠতেছে। এইভাবে তো মানে চলাফেরা তো ঠিক হইতেছে না। গাড়ির মেনটেন্স কেমন? গাড়ি মেনটেন্স তো মানে লাগতেছে, মানে আপনি আজকে যদি আমি মানে কাজ করে যাচ্ছি, আমি মানে দুদিন পরে আবার মানে কাজ আমার লাগতেছে। আজকে যদি আমার 100 টাকার মানে কাজ লাগে, দুদিন পরে আমার মানে দেখা যাচ্ছে 500 টাকার কাজ লাগতেছে। রাধানগর প্রতাপগড় বাজার বর্ডার গোল চক্কর বাজারের পর শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 9টি দোকান। আমতলী থানাধীন রানীর খামার বাজারে ঘটে এই ঘটনা। শনিবার সকালে ঘটে এই অগ্নিকাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ 20 লক্ষাধিক টাকা বলে অনুমান বাজারের ব্যবসায়ীদের। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানীর খামার বাজার কমিটির সভাপতি সুনীল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই দমকল বাহিনীতে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আসে দমকল কর্মীরা। এতে আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। যে সকল দোকান এদিন পুড়ে ছাই হয়ে গেছে তার মধ্যে ছিল কাপড়ের দোকান, ট্রেলার, মুদির দোকান, স্টেশনের দোকান, কম্পিউটারের দোকান এবং বাইক সার্ভিসিং এর দোকান। কিছুদিন পরপরই বাজারগুলিতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ী মহলে। কটা নাগাদ আপনারা খবরটা পাইছেন? হয়তো 5টা থেকে 5টা 20 এর মধ্যে আমরা পাইতাম। কয়টা দোকান পুরা গেছে? 9টা দোকান পুরো টোটাল। কিসের দোকান আছে? বিভিন্ন দোকান আছে, এটার মধ্যে কিছু গ্রসারি আইটেম আছিল, কিছু ইলেকট্রনিক্সের দোকান আছিল, কিছু ফুটবলের দোকান আছিল, বাইক মেকানিক্সের দোকান ছিল, কাপড়ের দোকান আছিল। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা গ্রসারি আইটেম আসলে, এটা সবচাইতে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রসারি কাপড়ের দোকানটা আর আপনার যে বাইক মেকানিক্সের দোকানটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় লোক আদালত 2020 অনুষ্ঠিত হয় শনিবার। রাজ্যের প্রতিটি জেলায় হচ্ছে এই লোক আদালত। পশ্চিম জেলা সিজেএম কোর্ট চত্বরে এই লোক আদালতের আয়োজন করে সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটি। এদিন লোক আদালতে 8টি কোর্ট খোলা হয়েছিল, যার মধ্যে 3টি ছিল ঋণ সংক্রান্ত, 2টি বিবাহ সংক্রান্ত, 2টি অপরাধ সংক্রান্ত, 1টি মামলা ক্ষতিপূরণ সংক্রান্ত। পশ্চিম জেলায় মোট 217টি মামলা নিষ্পত্তির জন্য ধার্য করা হয়েছে। পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এস দত্ত পৌরকায়স্থ সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কথা জানান। আমাদের এটা আজ ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায় এবং ত্রিপুরার অন্যান্য জেলাতে। আমাদের এই লোক আদালতে এবার আমরা 8টা কোর্ট করেছি। 8টা কোর্টের মধ্যে আমাদের 3টা কোর্ট হচ্ছে এমএসসি ক্লেমস ট্রাইব্যুনালের যে কম্পেনসেশনের মামলাগুলো থাকে এবং এমপ্লয়িজ কম্পেনসেশনের মামলাগুলো থাকে, সেগুলো নিয়ে 3টা লোক আদালত হচ্ছে, যেখানে মোট 66 নাম্বার অফ কেসেস আর বিং টেকেন। তারপরে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট বা স্বামী স্ত্রীর মধ্যে ডিসপিউট নিয়ে যে মামলা হয়, সেগুলো জন্য আমরা আরো 2টা লোক আদালত করছি। সেটাতে নেওয়া হচ্ছে 50টি মামলা। ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস বা সময় এখন ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ডায়াল
বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ টেকওয়া ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, টেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা দিচ্ছি না, দেখো তো। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্টগুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্ত নির্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শী হোক এবার নতুন সম্পর্কের ছোঁয়ায়, অতিথির উন্মাদনায় আর আত্মীয়তার ছোঁয়ায়, উষ্ণতার হাত চাপতে আর উৎসবের উচ্ছ্বাসে, ইচ্ছুক একটা গল্প, কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসির রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গভর্নর চৌমুনি, আগরতলা অফিসে। যোগাযোগ 8374317111, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন
10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। প্রাণিয়ান লুব্রিক্যান্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। ISO সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর গত কয়েকদিন ধরে কিছুটা হলেও বেড়েছে শীত, সেই সাথে বাড়ছে শীত বস্ত্রের চাহিদা। রাজধানী শপিং মল থেকে শুরু করে ফুটপাথে পরিলক্ষিত হচ্ছে ক্রেতার ভিড়। ফুটপাথের ব্যবসায়ীরা জানিয়েছেন শীত বাড়ার সাথে সাথে তাদের পণ্যের চাহিদা বেড়েছে। গত দুদিন ধরে ক্রেতারাও আসছেন। শপিং মলের তুলনায় তাদের কাছে শীত বস্ত্রের দাম কম থাকায় তাদের বিক্রি ভালো বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। মোটামুটি ভালোই, ভালোই চলছে। আর বাড়িটা বুঝে না আসলে মানুষ বুঝতে ব্যবসা আমাদের লোকাল দামও কম আছে, বাজার বুঝিয়ার থেকে অনেক কম। ভালোই চলছে, আরো বাড়বো। একটা কিছু তো ভালো হইব। আর ঠান্ডা জিনিস আমরা যে দামে বেশি বিক্রি করি আমরা তিনি করি, কারণ এ ধরনের প্যান্ট বিক্রি করে 150 টাকা, 140 টাকা, তো 10 টাকা 15 টাকা পাই। এগুলি ঘরে বিক্রি করতে গেলে লাগবো 200 টাকা, 180 টাকা। আমরা যদি নিব প্রতি বছরে নিই। ডিওয়াইএফআই রামনগর অঞ্চল কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। মেলাঘাটস্থিত ভানুঘোষ স্মৃতি ভবনে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন রামনগর অঞ্চল কমিটির সম্পাদক শঙ্কর রায় ভদ্র সহ অন্যরা। তিনি বলেন, প্রতি 3 বছর পর পরই তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত 3 বছরে কি কাজ হয়েছে এবং আগামী 3 বছরে কি কি কাজ করা হবে সেই বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রামনগর অঞ্চল কমিটি আমরা গত 3 বছর আগে কালিকাপুর স্কুলে আমাদের সম্মেলন অনুষ্ঠিত করেছিলাম। তো আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর আমাদের অঞ্চল সম্মেলন হয়। আমাদের সম্মেলন ডিউ, সেই জায়গায় আমরা এই পরিস্থিতিতে আমরা সম্মেলনটা আমরা এখানে করছি। রামনগর অঞ্চলের দ্বিতীয় অঞ্চল সম্মেলন। এই সম্মেলনে গত 3 বছরে আমাদের কাজকর্ম এই বিষয়গুলি নিয়ে আমরা সমালোচনা করব এবং আগামী দিনে কীভাবে কাজ করবো সেই রূপরেখা আমরা তৈরি করবো। এখানে আমরা এই সম্মেলনের জন্য আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের মেগা ড্র প্রতিযোগিতার 5 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয় শনিবার। স্বর্ণ সম্ভার এবং ধানতেরাস উপলক্ষে প্রত্যেক ক্রেতাদের মধ্যে লাকি কুপন বিতরণ করা হয়েছিল। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকি কুপন থেকে 5টি কুপন তুলে বিজয়ীর নাম ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছেন আগরতলার 3 জন, উদয়পুরের 1 জন এবং কলকাতার 1 জন। ডিসেম্বর মাসের শেষের দিকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 5 জন বিজেতার হাতে 5টি স্কুটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। ভালো করে মিলিয়ে যে কুপনগুলো তুলেছেন 5 জন আমাদের আজকে তুলেছি। সেই 5 জনের নাম হলো শিল্পী বন্দ্যোপাধ্যায়, রামনগর, রোড নাম্বার 7, তার কুপন নাম্বার হচ্ছে B1604। দ্বিতীয় নামটি হচ্ছে শ্রীমতী মাম্পি দেব নন্দী, বনকুমারী, আগরতলা, তার কুপন নাম্বার হচ্ছে A1728। তৃতীয় নামটি হচ্ছে তন্দ্রা মজুমদার, কলেশ্বর রোড নাম্বার 3, আগরতলা, তার কুপন নাম্বার হচ্ছে C1529। চতুর্থ নামটি হচ্ছে সপ্তর্ষি নন্দী, উদয়পুর, তার কুপন নাম্বার C1333। পঞ্চম নামটি তথা শেষ নাম হল শ্রী শুভময় ঘোষ, কলকাতা, তার কুপন নাম্বার SPLC 10338। এই প্রত্যেক বিজয়ীদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উত্তরের কদমতলা শাখায় মাইক্রো এটিএম পরিষেবা চালু হল শুক্রবার। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন সহ অন্যান্যরা। কদমতলার মতো এলাকায় মাইক্রো এটিএম এর পরিষেবা চালু হওয়ায় লাভবান হবেন কদমতলা এলাকার মানুষ।
অপরদিকে এদিনই কদমতলা মাঠের সামনে নটরাজ নামের মুক্ত মঞ্চের উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। উদ্বোধক টিঙ্কু রায় বলেন, রাজনৈতিক সভা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এখন আর মঞ্চ নির্মাণের জন্য বেগ পেতে হবে না। দেশজুড়ে চরম আকার নিয়েছে কৃষক আন্দোলন। এমনকি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন কৃষকরা। কিন্তু সেই বিতর্কিত আইন নিয়ে নিজের অবস্থানে অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারও FICCI এর 93তম সাধারণ সভার উদ্বোধনেও সে কথা স্পষ্ট করে দিলেন তিনি। শনিবারও FICCI এর 93তম সাধারণ সভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনে গোটা বক্তব্যে ভারতের সংস্কারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশকে আত্মনির্ভর করতে প্রতিটি ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। কৃষকদের উন্নতি করতে তাদের কাছে নতুন প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে হবে, আর সেই কাজ করতে নতুন আইন প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় চাষবাস ও ওই ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্র কোল্ড চেইন, কৃষি প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে একাধিক বাধা ছিল, সেগুলো এখন সরে গিয়েছে। পুরনো আইন সংস্কারের ফলে কৃষকরা দেশের নতুন বাজার, নতুন সুযোগ সুবিধা পাবে। উল্লেখ্য, এদিনের বক্তব্যেও কৃষক আন্দোলন নিয়ে একটি শব্দ খরচ করলেন না মোদী, বরং বিরোধীদেরই দুষলেন তিনি। তার কথায়, সদিচ্ছার অভাবে দেশে এত বছর কোন সংস্কার হয়নি, তাই ভারত আত্মনির্ভর হতে পারেনি। এদিনের ভার্চুয়াল প্ল্যাটফর্মে মহামারী পরিস্থিতিতে দেশের অগ্রগতি হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। দেশের অন্যান্য ক্ষেত্রেও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে সওয়াল করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন এই পর্যন্ত দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স, শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী।